আসসালামু আলাইকুম। ওই যে দেখতেছেন আমরা ৩ মা ভাগ্নে এবং ভাতিজা দেখ- ৪ জনে দেখতে কলার গাছ পাচ্ছেন নিয়ে যাচ্ছি। এই কলার গাছগুলো বাসার পিছনে ছিল তো এখানে তারা আলো বাতাস কম পাইতো, এই জন্য আমরা আমাদের পুকুর পাড়ে নিয়ে যা এগুলো রোপণ করবো, যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস পাবে। সাথে নিলাম 2 ভাগ্নে এবং ভাতিজা ক্যামেরাম্যান। তারা আমাকে যথেষ্ট ভালোবাসে, অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসে। আমি যা বলি তাই করে, তবে আমি অন্যায় কিছু বলি না, তাদেরকে ভালো কাজে উৎসাহিত করি। এই যে আমরা 3 জন 3টা কলা গাছ নিয়ে যাচ্ছি। এখানে 3টা মাত্র গাছ, সংখ্যায় 3টা গাছ, কিন্তু রোপণ করলে এতে বংশ বৃদ্ধি করে। যাই হোক, আমরা নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে গাছগুলো রোপণ করব। গাছগুলো মূলত আমাদের গ্রামে বলা হয় কানাইবাসী কলা। এর সঠিক নামটা আমার জানা নাই, গ্রাম্য ভাষায় কানাইবাসী বলে। এ মানে কলার ঝুঁকিটা অনেক বড় হয়, প্রায় আমার সমান, এটা 4 ফিটের মতো হয়। হ্যাঁ, মানে এটা বলার কথা, অনেক বড় হয় এবং প্রায় 200 মতো কলা ধরে। খুবই সুস্বাদু। কলার যে দাম, আমার মনে হয় একটা করে ঝুঁকি বিক্রি হবে প্রায় 700, 800, 1000 টাকা বিক্রি হতে পারে। কলা যে শুধু খাওয়াই, মানে খাবো তা না, বিক্রি করাও যাবে। এই ভাগনাদেরকে সাথে নিয়ে কলাগুলো রোপণ করব, কলা খাবো, কলা বিক্রি করব, আমাদের ছোট ছোট ইচ্ছা, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব। এদের অনেক স্বপ্ন, কেউ কলা বিক্রি করে ব্যাট কিনবে, কেউ র্যাকেট কিনবে, কেউ ফুটবল কিনবে, হ্যাঁ, কেউ মুরগি কিনবে, মুরগি বেচে, ছাগল কিনবে, ছাগল বেচে গরু কিনবে। এক এক জায়গায় এক একটা স্বপ্ন। যাই হোক, স্বপ্নের জায়গায় আমরা আগে তো রোপণ করি, আল্লাহ যে সব স্বপ্নই পূরণ করা সম্ভব। বালিকারে নাসির, কলা গাছ গাছলে কি কি উপকার হয় কত দেখি? প্রকৃতির সৌন্দর্য বাড়ে। আর কি হয়? ফল খাওয়া হয়। আর কি হয়? ফল বিক্রি করে টাকা উপার্জন করা হয়। ভেরি গুড। আর কি হয়? কলার পাতা গরুর খাবার। ভেরি গুড। আর কি হয়? কলা গাছ গরু খায়। হ্যাঁ হ্যাঁ, নন কি কথা? আর কি হয়? এই গাছতেছি না, এই পাটটা শক্ত হবে না, মাটির সৌন্দর্য বাড়বে। হ্যাঁ, সবচেয়ে পটাশিয়াম ভিটামিন আছে এর মধ্যে। সবচেয়ে বেশি পটাশিয়াম হলো কলার মধ্যে। হ্যাঁ, কলা খেলে এমনি আসি, বুঝে, খালি সাপই পারে না, নাচের থেকে পারে। এবার কালকে আমার আম্মুর কাছে আমার দেশ দেন মারি দাও সবাই। একে নেবে কম, এটা নুমানের নামে গাছ করা হইলো। এই গাছে যত ফল হবে সব নুমানের, বিক্রি করে সবাই মিলে খামো। কি কো নুমান, খাওয়া দিবে না আমাক? তো তুমি তো মাটি দিলে না ফুটো। গাছের মালিক গাছের মাটি দেয় না। একটা গাছ এখানে, হ্যাঁ, 2 ধরনের কাঁচা খাওয়া যাবে তরকারি। হ্যাঁ,
আচ্ছা তরকারি খাওয়া যাবে, পাকলেও খাওয়া যাবে। খালি এখন তো বকরি করে না খায়। এবার আসিয়া আবার আমরা দেখবো গাছের কি অবস্থা, বুঝছো? গাছ যদি জন্মে তারপর এবার আসিয়া সার দেবো, ওষুধ দেবো। সার দেবো, ওষুধ দেবো, গাছের যত্ন দেবো। দেখবি কলা কাটবো, হ্যাঁ সবাই মিলে আসি কাটবো, সবাই। কলা গাছাতে এক কাম করা লাগবে, কি কলা গাছে লবণ ঢুকে দিয়ে যাবো। কে কলা গাছত না কলা, কলা গাছত কলা তাড়াতাড়ি পাকবে। মাটি দাও, এর গাছ, এর গাছ। নাসিরের গাছ, এটা এই যে। নাসির মামার গাছ। দেখো তো দাঁত দেখা গেল ভালো করে। নুমান খেয়াল করবে যে বকরি ছাগল না খায়, হ্যাঁ? এটা ওর গাছ, মামা একটু বড় এটা গাছ একটা। এর গাছ। আপেল গাছ, তোমার গাছ তোমার গাছ দেখো। আমার গাছ দেখেন সবাই। সব থেকে পিস্তু গাছ। কই আগে গাছ এই যেগুলো ওর গাছ এইটা, ওর গাছ এই যে এটা, এই যে ওটা, এইটা আমার গাছ। নাসির গাছের খোঁজ খবর নিও, হ্যাঁ? এই গাছটা কি অবস্থা আছে, হ্যাঁ? খেলঝুকে এটা একটু দুর্বল গাছ, কিন্তু সার ওষুধ পেলে ভালো হয়ে যায়। এটা এর গাছ। দেখো ভেতর ঢুকে দেখলেন না থাক, আমার গাছে কি উপকারটা হইবে। গাছ ছেলে হবে না, দুঃখ পাবে গাছ, সহ্য হবে না। ওর গাছ, এর গাছ, এর গাছ। হ্যাঁ শেষ করো।